আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি দেখো, এখানে বানাচ্ছি চানা মশলা। তো মশলাটাকে আমি রেডি করছি। এর মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একদম বিয়েবাড়ির স্টাইলে হচ্ছে। পনিরটাকে এখানটাতে ভেজে রেখেছি, আর চানাটাকেও এখানে সেদ্ধ করা হয়ে গেছে, পারফেক্ট বয়েল হয়েছে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে, পুরো গলেও যায়নি আর গোটা গোটাও রয়েছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আজকে গন্ধটা বেরোচ্ছে বিয়ে বাড়ির মতোই। তাই তুমি এই রেসিপিটা একদিন শেয়ার করো, সবাই একদম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শেয়ার করব। পুরো বিয়েবাড়ির স্টাইলে করছি, দেখা যাক কেমন হয়। না না, স্মেল তো অলরেডি ওরকমই পাচ্ছি আমি। তাই হ্যাঁ, তাহলে কি নানপুরি করে নেবো ওর সাথে? নানপুরিটা এখন আর চাপ হয়ে যাবে, কারণ ওর লং প্রসেস। হ্যাঁ, নানপুরিটা একটু আগে দিয়ে না মাখিয়ে রাখলে হবে না। এর সাথে পরোটা করে নিই নাকি? সেটাই ভালো লাগে। এই যে টমেটোও কেটে নিচ্ছি, এবার এই টমেটো দেবো এর মধ্যে, একটু একটু করে সমস্ত কিছু মশলা দেবো। খুব ভালোভাবেই করছি আজকে, একদম খুব মন দিয়ে করছি, বাবার জন্য বানাচ্ছি না, সুন্দর মন থেকে বানাচ্ছি। মেয়ে বাবার জন্য করছে সেই জন্য। না সেই জন্য না, এমনিও সবাই খাবে, সবাই আছে। দিয়ে দিলাম টমেটো। টমেটো কি আর লাগবে না হয়ে যাবে? হয়ে যাবে। হয়ে যাবে না? বেশি দিলে টক টক হয়ে যাবে। হ্যাঁ, বেশি দিলে আবার একটু টক টক হয়ে যাবে। এবার মশলাটা একটু, সমস্ত কিছু মশলা একটু একটু করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই।